আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 15 জুলাই বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বারুইপুর কাণ্ডের তদন্তে বড় অগ্রগতি। এনকাউন্টারে প্রভাসের মৃত্যুর পর এবার 3 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করল পুলিশ। 2011 থেকে 2026 পর্যন্ত তৃণমূল আমলের দুর্নীতির তদন্তে বড় পদক্ষেপ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের সিদ্ধান্ত। ঘরাচ্ছে দুর্যোগের মেঘ। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আইএমডির। তৃণমূলকে শেষ করে দিল কারা? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে ফের কালীঘাটে রাজনৈতিক আলোড়ন। নিশানায় সেই একজন। টাকা নেবেন কিন্তু কাজ করবেন না, সরোবর রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। প্রশাসনিক মহলে চাঞ্চল্য। থানায় আসুন, হুমায়ুন কবিরকে তলব পুলিশের। রেজিনগর থানায় পৌঁছতেই যা ঘটল হতবাক অনুগামীরাও। ওবিসি মামলা নিয়ে বড় মোড়। সুপ্রিম কোর্টের স্বস্তির দাবি। চাকরির পথ আরো প্রশস্ত, মন্তব্য শুভেন্দু অধিকারীর। 21 জুলাইয়ের মঞ্চ ঘিরে তৃণমূলের অন্দরেই সংঘাত। কুণাল ঘোষের মন্তব্যে নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। এবার কি কংগ্রেসের মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? প্রদেশ সভাপতির মন্তব্যে তীব্র জল্পনা। সামনে এলো বিশেষ শর্ত। রাজ্য পুলিশে বড় সড় রদবদল। একসঙ্গে 33 জন আইপিএস অফিসারের বদলি। সিআইডির প্রধানের পদ থেকেও সরানো হলো সুপ্রতিম সরকারকে। নবান্নে মেগা প্রশাসনিক রদবদল। সিআইডির নতুন প্রধান নটরাজন রমেশ বাবু। লুপ লাইনে সুপ্রতিম সরকার। কে গেলেন কোন পদে? তৃণমূলে কি বাড়ছে অভিষেক বিরোধী সুর? বিদ্রোহের আবহে পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিম্ন আদালতে বড় ধাক্কার পর হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারি এড়াতে আইনি লড়াইয়ের নতুন মোড়। বিরোধী দলনেতা মামলায় 180 ডিগ্রি মোড়। ব্যাংক অ্যাকাউন্টের পর এবার বিরোধী দলনেতার পদ নিয়েও বড় আইনি জটিলতায় ঋতব্রত। শিক্ষক নিয়োগে থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এবার পুরো দায়িত্ব কার হাতে থাকবে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী ও 2 পুত্রকে তলব করল ইডি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী ও 2 পুত্রকে তলব করল ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নতুন মোড় এসেছে। এই মামলায় তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী মদন মিত্রের স্ত্রী এবং তার 2 পুত্রকে নির্দিষ্ট দিনে ইডি দপ্তরে হাজির হয়ে কিছু আর্থিক লেনদেন ও নথি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ইডি সূত্রে প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য এখনো সীমিত। তদন্তকারী সংস্থা এই তলবের মাধ্যমে কিছু আর্থিক নথি, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং নির্দিষ্ট লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাইছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই তলবের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে। তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের দাবি, দুর্নীতির তদন্তে আরো প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত চলতে দেওয়া উচিত এবং আদালতের আগে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। মদন মিত্র অতীতে একাধিকবার জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং আইনের ওপর তার আস্থা রয়েছে। এখন ইডির জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়, নতুন কোনো তথ্য সামনে আসে কিনা কিংবা ভবিষ্যতে আরো কাউকে তলব করা হয় কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
থানায় আসুন, হুমায়ুন কবিরকে তলব পুলিশের। রেজিনগর থানায় পৌঁছতেই যা ঘটল, হতবাক অনুগামীরাও। একটি সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় তলব করল পুলিশ। নির্দিষ্ট সময়ে তিনি থানায় পৌঁছান এবং সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তার দীর্ঘ সময় ধরে কথা হয়। ঘটনাকে ঘিরে থানার বাইরে ভিড় জমায় তার অনুগামীরা এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হুমায়ুন কবির থানায় পৌঁছে তদন্তে সহযোগিতা করেন এবং পুলিশের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনি থানার বাইরে এসে সাংবাদিকদের জানান যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তিনি দাবি করেন তার বক্তব্যকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার যথাযথ ব্যাখ্যা তিনি পুলিশের কাছে দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চালায় অনেক তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো নতুন আইনি পদক্ষেপের ঘোষণা করা হয়নি। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিরোধীরা বিষয়টিকে নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে। অন্যদিকে শাসক দলের নেতারা বলছেন আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখন নজর থাকবে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা অথবা ভবিষ্যতে হুমায়ুন কবিরকে আবারও ডাকা হয় কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 2011 থেকে 2026 পর্যন্ত তৃণমূল আমলে দুর্নীতির তদন্তে বড় পদক্ষেপ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তৃণমূল আমলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে কমিশনের মূল লক্ষ্য হবে গত প্রায় 1.5 দশকে ওঠা বিভিন্ন অভিযোগ, সরকারি প্রকল্পের অনিয়ম, আর্থিক দুর্নীতি এবং প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা খতিয়ে দেখা। প্রয়োজনে বিভিন্ন দপ্তরের নথি সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় সুপারিশও করতে পারে কমিশন। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে যে সমস্ত অভিযোগ সামনে এসেছে সেগুলি নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে এবং আইন প্রক্রিয়াকে সম্মান জানিয়ে তদন্ত চলতে দেওয়া উচিত। যদিও কমিশনের কার্যপরিধি, তদন্তের সময়সীমা এবং কোন কোন অভিযোগকে অগ্রাধিকার দেওয়া হবে সেই বিষয়ে এখনো বিস্তারিত সরকারি তথ্য সামনে আসেনি। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলের নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্তে নতুন কোনো তথ্য প্রকাশ পায় কিনা এবং কমিশনের সুপারিশ রাজ্য রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। ওবিসি মামলা নিয়ে বড় মোড়, সুপ্রিম কোর্টের স্বস্তির দাবি, চাকরির পথ আরো প্রশস্ত। মন্তব্য শুভেন্দু অধিকারীর। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক শুনানির পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী শুভেন্দু অধিকারী দাবি করছেন আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণে চাকরি প্রার্থীদের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিয়োগের পথ আরো প্রশস্ত হতে পারে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে ছিল। আদালতের সাম্প্রতিক অগ্রগতির ফলে সেই জট অনেকটাই কাটতে পারে বলেই তার মত। একই সঙ্গে তিনি স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি এখনো বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় এবং নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও মত প্রকাশ করেছে শাসক শিবির। এই মামলার দিকে বিশেষ নজর রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীর, কারণ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষক ও সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আদালতের পরবর্তী শুনানিতে কি নির্দেশ আসে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
21শে জুলাইয়ের মঞ্চ ঘিরে তৃণমূলের অন্দরেই সংঘাত। কুণাল ঘোষের মন্তব্যে নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। দলের নেতা কুণাল ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে দলীয় অন্দরে মত পার্থক্যের ইঙ্গিত মিলছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও দল এখনো প্রকাশ্যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করেনি। প্রতিবেদন অনুযায়ী 21শে জুলাইয়ের মঞ্চ কর্মসূচি এবং দলীয় বার্তা নিয়ে কুণাল ঘোষের বক্তব্যের পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। বিরোধীরা দাবি করছে তৃণমূলের অন্দরে মতভেদ প্রকাশ্যে আসছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দলের মধ্যে আলোচনা হওয়া স্বাভাবিক বিষয় এবং তা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাই তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। তাই এই কর্মসূচিকে ঘিরে কোনো বিতর্ক বা মত পার্থক্যের খবর স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পায়। তবে দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কি অবস্থান নেয় এবং এই বিতর্কে আনুষ্ঠানিকভাবে কি বার্তা দেয় তার উপরই অনেক কিছু নির্ভর করবে। এদিকে বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। ফলে 21শে জুলাইয়ের কর্মসূচির আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে স্পষ্ট করবে এই বিতর্ক শুধু রাজনৈতিক জল্পনা নাকি এর পিছনে আরো বড় কোনো কারণ রয়েছে। এবার কি কংগ্রেসের মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? প্রদেশ সভাপতির মন্তব্যের তীব্র জল্পনা। সামনে এলো বিশেষ শর্ত। 21শে জুলাইকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতির একটি মন্তব্যের পর প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে কি কংগ্রেসের মঞ্চে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও আদর্শগত শর্ত পূরণ হলে বিরোধী ঐক্যের সাথে বিভিন্ন দলের মধ্যে আলোচনা হতে পারে। যদিও তিনি স্পষ্ট করে জানান বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে এবং এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দুই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলির একাংশের দাবি, রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে অন্য অংশের মতে পশ্চিমবঙ্গে তৃণমূল ও কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষিতে এমন সম্ভাবনা এখনই বাস্তবসম্মত নয়। এখন নজর থাকবে দুই দলের শীর্ষ নেতৃত্বের পরবর্তী বক্তব্যের দিকে। সত্যিই কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে নাকি এটি শুধুই রাজনৈতিক জল্পনা তা আগামী দিনে আরো স্পষ্ট হবে। তৃণমূলে কি বাড়ছে অভিষেক বিরোধী সুর? বিদ্রোহের আবহে পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মত পার্থক্য বাড়ছে কিনা তা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েকটি মন্তব্য ও দলীয় নেতাদের অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে দলের একাংশের মধ্যে অভিষেক বিরোধী সুর আরো স্পষ্ট হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যন্তরীণ বিভেদের কথা স্বীকার করা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের ভেতরে কিছু সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টির দিকে নজর দিয়েছেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। দলের ঐক্য বজায় রাখতে তিনি একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করছেন বলেও বিভিন্ন সূত্রের দাবি। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখেই দাবি করছে, তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে এবং তার প্রভাব সংগঠনের ওপরও পড়তে পারে। তবে তৃণমূল নেতাদের বক্তব্য, একটি বড় রাজনৈতিক দলে মতবিনিময় হওয়া স্বাভাবিক বিষয় এবং তা থেকে বিভেদের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখা তৃণমূল নেতৃত্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের জল্পনা যাতে আর না বাড়ে সেদিকেই নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী দিনে দলীয় বৈঠক বা নেতৃত্বের বক্তব্যে এই বিষয়ে আরো স্পষ্ট বার্তা পাওয়া যেতে পারে।
অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, কবে মিলবে, কারা পাবেন, স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যারা এখনো এই প্রকল্পের আর্থিক সহায়তা পাননি তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের কাছেই আর্থিক সহায়তা পৌঁছানো উচিত এবং কেউ বঞ্চিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো প্রয়োজন। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী যারা প্রকল্পের সমস্ত যোগ্যতা পূরণ করেছেন এবং প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী। তিনি আরো বলেন, প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। তবে ঠিক কবে সকলের অ্যাকাউন্টে অর্থ জমা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উপর নির্ভর করবে। এদিকে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক দল দাবি করছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নির্ধারিত নিয়ম মেনে দেওয়া হয় এবং অযথা বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, অনেক যোগ্য মানুষ এখনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এবং তাদের সমস্যা দ্রুত সমাধান করা উচিত। যারা এখনো টাকা পাননি তাদের আবেদনপত্রের অবস্থা, নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা তা একবার যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় প্রযুক্তিগত বা নথিগত ত্রুটির কারণেও অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগামী দিনে সরকার কি সিদ্ধান্ত নেয় এবং কবে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যের বহু মানুষের। আদালতে ঋতব্রতের ধাক্কা, ইডির সারাশি চাপে হাইকোর্টে ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের ভাগ্য। কালীঘাট তৃণমূল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানিকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। মামলার শুনানিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একাধিক আবেদন জানানো হলেও তাৎক্ষণিক কোনো স্বস্তি মেলেনি। ফলে মামলার ভবিষ্যৎ আপাতত আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইল। শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টর তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করে এবং জানায় যে আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ বজায় রাখা প্রয়োজন বলে ইডি আদালতে দাবি করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে এবং জানায় মামলার বিভিন্ন আইনি দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে অবিলম্বে কোনো চূড়ান্ত নির্দেশ না আসায় মামলাটি কার্যত পরবর্তী শুনানি পর্যন্ত ঝুলে রইল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী শিবিরের দাবি, তদন্তে নতুন তথ্য সামনে আসছে বলে আদালত বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং আদালতে শেষ পর্যন্ত প্রকৃত সত্য প্রকাশ পাবে। এখন এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। আদালতের ভবিষ্যতের নির্দেশ, ইডির তদন্তে অগ্রগতি এবং উভয় পক্ষের আইনি পদক্ষেপ সব মিলিয়ে আগামী দিনে এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে আরও চর্চা বাড়বে বলে মনে করা হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং সংলগ্ন কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ এবং দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জলজমা, যানজট এবং দৈনন্দিন জীবনের সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের প্রয়োজন ছাড়া জল জমা এলাকায় যাতায়াত না করার এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী
এই দুর্যোগের প্রভাব আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। তবে ঘূর্ণাবর্তের অবস্থান ও গতিপথের পরিবর্তনের উপর পরিস্থিতি নির্ভর করবে। ফলে সময়ে সময়ে নতুন আবহাওয়ার বুলেটিন প্রকাশ করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য জলাবদ্ধতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।